তো এই যে আমরা এখন শুভবাজার থেকে যে স্যুপটা কিনে এনেছিলাম তার মধ্যে থেকে এই স্যুপটা খাবো, কারণ এটা ভেজ আর আজকে তো ভেজ, কারণ আজকে মনসা পুজো। তো অনেক খুঁজে খুঁজে আমরা ভেজ স্যুপ পেয়েছি যার মধ্যে নো অনিয়ন নো গার্লিক। এটা পিওর ভেজ, এটা হচ্ছে সুইট কর্ন ভেজিটেবল স্যুপ। তো এটা এখন খাবো কারণ আমার স্যুপ খেতে ভালো লাগে আর ঠান্ডা লেগেছে তার মধ্যে আমার। তো এখন আমার স্যুপটাই মুখে ভালো লাগছে, তো এটা আমি এখন বানাবো। তো চলো বানানো যাক। তো এই যে আমার এখানে স্যুপ বানানোটা একদম রেডি, আর স্যুপটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই সুইট কর্নগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, তো আমার বোনকে টেস্ট করিয়ে দেখাই কেরকম বলে, মানে নতুনত্ব। তো আমার বোনের তো এটা ভালো লেগেছে, আমার মা না খেয়ে হেভি হেভি করছে। আর এই যে আমার দিদা এখানে বসে আছে। তো স্যুপটা আমরা খাচ্ছিলাম হাওয়ার তলায়, ঠান্ডা হয়ে গিয়েছে, মানে মানে গরম ছিল হালকা হালকা। তো যেহেতু ওর কাশি হচ্ছে, তো তার জন্য মা বললো আবার মাইক্রোওভেনে গরম করে নিয়ে আসতে, তো আবার গরম করতে গেল। তো এই যে গরম করে আবার নিয়ে এলো, তো আবার এখন খাওয়া স্টার্ট করবো। তো এই স্যুপটা খেতে দারুণ, এটা যেহেতু ভেজিটেবল স্যুপ, কিন্তু এই স্যুপটা আমার মায়েরও পছন্দ হয় না, আমার বোনেরও পছন্দ। আমার ভালো লাগছে, ওদের একটু চিকেন একটু গ্রেভি। না না আমার ভালো লাগছে, আমার মায়ের ভালো লাগেনি, আমার ভালো লাগছে। তো আমরা আবার বেরিয়ে পড়িয়েছি ঠাকুর দেখতে, মনসা ঠাকুর দেখতে। আমাকে আমার বলো, আর এই যে হাই করে দাও, হ্যালো। তো এই যে চলে এসেছি, আর লাইটিংটা দেখো মনে হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো। তো এটা ছিল বাঘাডাঙ্গার কাছে একটা মনসা বারোয়ারির পুজো, প্রচুর বড় করে হয় পুজোটা। আর এই যে পুরো গাছের লাইট লাগানো, সামনে ফাংশন হচ্ছে, মানে গান হচ্ছে অর্কেস্ট্রা টাইপের। আর এখানে তো প্রচুর ভিড় ছিল, বাট আমরা তো একটু রাত করে গেছিলাম বলে একটু ফাঁকা ছিল। আর ওই যে মনসা মা, তো চলো এবার আমাদের মনসা মাকে দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের মনসা মা, মুখটা কি অপূর্ব মায়ের, জাস্ট তোমরা দেখো। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর আমরা প্রসাদও পেয়ে গেছিলাম ওখানে গিয়ে, তখন প্রসাদ দিচ্ছিল। আর এই যে আমার মামা দেখো এখানে ঠাকুরকে প্রণাম করছে, বলছে মা তাড়াতাড়ি আমার বিয়েটা যেন হয়ে যায়। তো সেখান থেকে আমরা আবার বেরিয়ে গেছিলাম আর একটা জায়গায় যাওয়ার জন্য, আর একটা জায়গায় মনসা ঠাকুর হয়। তো রাত্রিবেলাতে রাস্তাটা পুরো ফাঁকা ছিল, দারুণ লাগছিল যেতে। তো এই যে আর একটা জায়গা, এইটাতেও লাইটিং দিয়েছে রাস্তা থেকে। তো এই জায়গাটায় তো কয়েকটা দোকানও বসেছিল, এই যে বাদাম, তারপর আরও অনেক কিছুর দোকান বসেছিল। আর এই হচ্ছে এখানকার মনসা মা। এই মনসা মাটা যে এত অপূর্ব হয়েছে, জাস্ট দেখো, দেখলেই তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, এত মনে হচ্ছে যে মানে দাঁড়িয়ে আছে মা। তো এই যে এখানকার প্যান্ডেল, তো প্যান্ডেলটা দারুণ হয়েছিল। আর এখানে কীর্তন হচ্ছিল, তখন আমরা যখন গিয়েছিলাম সব লোকজন দেখছিল বসে। আর এই যে ওই সাইডের পুরো রাস্তাতেও লাইট দিয়েছে, ওইদিকে তো আমরা যাইনি। আর এই যে এখানে সমস্ত অনেক দোকানপাট বসেছিল। তো আপাতত এই তিনটে জায়গাতেই পুজো হয়েছিল। আর এখানে কি হয় না গাইস, তোমরা জাস্ট ভাবো, এখানে প্রত্যেকটা জিনিস। আর কদিন বাদে ঝুলন, সেটাও ঝুলনেও আমাদের এখানে মেলা বসে। তো তারপর আসার সময় দেখি আমাদের মোংলাপাড়া বারোয়ারিতে কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো দেখে তো মনটা খুশি হয়ে গেল। তো সেখান থেকে আমরা আবার চলে এসি আর একটা জায়গায়, যেটা সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখালাম, মনসা ঠাকুরটা রায়পাড়া মালিপাড়ায়। সেই মনসা ঠাকুরটার কাছে আমরা আবার চলে এসেছিলাম, কারণ আমার এই মামা দেখেনি, তো সেই জন্য এই মামাকে দেখানোর জন্য আমরা আবার চলে এসেছিলাম এখানে। তো এখানটায় আর নামিনি গিয়ে, কারণ ওটা তো আমাদের ভিডিও করাই আছে, ছবি নেওয়াই আছে, সেই জন্য আর নামা হয়নি। তো এখানেও তখন কীর্তন হচ্ছিল। তো এই যে, তো আমাদের মনসা ঠাকুর দেখা কমপ্লিট। তো আমাদের এখানকার মনসা ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের এখানে কি পুজো হয় না, সমস্ত পুজো হয়, এমনকি মনসা পুজো হয়। আর কদিন বাদে গণেশ পুজো, তো গণেশ পুজো এখানে প্রচুর ধুমধাম করে হয়। তো প্রত্যেকটা পুজো আমাদের এখানে হয়, মানে আমাদের কৃষ্ণনগরটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ, এখানে আমাদের প্রত্যেক মাসে কিছু না কিছু লেগেই আছে। তো কেমন লাগলো এটা অবশ্যই জানিও। গণেশ পুজোর তো ভিডিও তো আসবেই, সেটা কোনো ব্যাপার না। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।